হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাব হচ্ছে বোনের রিসেপশন পার্টিতে। আর দেখো আমি রেডি হয়ে গেছি। মুখে মেকআপ আমার হয়ে গেছে। এরপর শাড়ি আর চুলটা বাকি আছে। ওইদিকে বৌদিও রেডি হয়ে গেছে। ওকে আমি রেডি করে দিয়েছি, মেকআপটা করিয়ে দিয়েছি, আমিও করে নিয়েছি। দেখো আমার চোখের আই মেকআপটা কেমন হয়েছে একটু বলো। আর এই যে আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরাও হয়ে গেছে এবং চুলও রেডি। আর বিয়েবাড়ি যাবো, মাথায় একটু ফুল না লাগালে হয়, আর মাথায় আমি তাই ফুলও লাগিয়ে নিয়েছি। ওদিকে দেখো আমার বরমশাইও রেডি হয়ে গেছে, আর তার পাশে আমার ভাইও রেডি হচ্ছে। আর এই যে সবাই মিলে চলে এসেছি বাসে এসে পড়েছে। কারণ 6:30টার মধ্যে বাস আসার কথা ছিল, বাস টাইমে এসে পড়েছে। সবাই বাসে এসে বসেও পড়েছি। এবার বাসটা ছেড়ে দেবে। দেখো এই যে আমরা বসেছি সামনের দিকে, আর আমি জানালার ধারে বসেছি। আমার একটু বাসে প্রবলেম হয়। চলো, এই যে বিয়েবাড়ি এসে পড়েছি। প্রায় 1 ঘন্টা রাস্তা, 1 ঘন্টা বাসে জার্নি করে চলে এসেছি বিয়েবাড়ি। আমার বোনের আজকে রিসেপশন পার্টি। তাই চলো এবার ভিতরে যাওয়া যাক। আমি আমার ছেলেকে হাত ধরে নিয়ে যাচ্ছি, আর আমার বরমশাই আমার ক্যামেরাটা করে দিচ্ছে। আর আজকে আমার রিসেপশন পার্টির ড্রেসটা কিন্তু আমরা ম্যাচিং করে পরেছি, আমি, আমার বর এবং ছেলে তিনজনই। দেখো পার্পল কালারের এবং সিকোয়েন্সের ম্যাচিং করে ড্রেসটা পরেছি। ড্রেসটা কেমন হয়েছে তিনজনের ম্যাচিং করে একটু কমেন্ট করে জানিও। অনেক দিন থেকেই আমি আমার শাড়িটা কিনেছিলাম, সেই হিসেব করেই বরের এবং ছেলের অনেক খুঁজে খুঁজে ম্যাচিং করে জামা, ওদের দুজনে পাঞ্জাবি দুটো কিনেছি। আমি বেশিরভাগ জিনিস কিন্তু জামা কাপড় আমরা তিনজনে ম্যাচিং করেই পরি। আর আজকেটা তো বেস্ট ম্যাচিং ছিল। যাই হোক চলো এবার ভেতরে যাওয়া যাক। এই যে লজের মধ্যে হচ্ছে অনুষ্ঠানটা, তাই বোনের বাড়িটায় আর যাওয়া হলো না। পরে কিন্তু বলেছিল নাকি বাড়িতে নিয়ে যাবে, আর কিন্তু ভালো লাগেনি আর সময়ও হয়নি। লজটা কিন্তু খুব বড় ছিল, ভিতরের একটা বিশাল গ্রাউন্ডের মতো ছিল, বিশাল জায়গা। ওর এক পাশে খাওয়ান দাওয়ান হচ্ছিলো, তারই আর এক পাশে বোন বসেছিল, আর তারই মানে গোল করে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টলও বসেছিল। চলো আগে বোনের সাথে দেখা করে আসি। সেই সকালে এসেছে, প্রায় অনেক ঘন্টা পার হয়ে গেছে। অনেক ঘন্টা পর সাথে আবার দেখা হবে। যদি রিসেপশনটা কালকে হতো, একদিন পর দেখা হতো। যা হোক আজকেও এসেছে, আজকেও রিসেপশন হচ্ছে। চলো ওর সাথে ভালো করে আবার দেখা করে আসি, কেমন ওকে সাজিয়েছে, কেমন ওকে লাগছে একটু দেখে আসি। খুব সুন্দর লাগছে, একদম নিউলি ম্যারিড বউকে যেমন লাগে সেই রকমই লাগছে। আর ও তো, আমরা তো বেঙ্গলি, আর ও তো নন বেঙ্গলিতে বিয়েটা করেছে, তাই ওকে নতুন নন বেঙ্গলি ড্রেসই পরেছে, চূড়া পরেছে। যাক চূড়া পরে কিন্তু হেভি লাগছে ওকে। যাক ওদের ড্রেসে ওকে খুব মানিয়েছে, ওরা ওদের বউকে ওদের মতো করে সাজিয়েছে। এই যে সুদীপকেও, মানে আমার বোনের বরকেও ভালো লাগছে, দুজনেও ম্যাচিং করে ওর ব্লাউজের সাথে সুদীপ ওর জামাটা ম্যাচিং করে পরেছে। যাক ভালোই লাগছে। আর চলো অনেক দেখা সাক্ষাৎ হয়ে গেছে, 4-5টা ঘুরে একটু দেখে নিয়েছি। চলো এবার বিভিন্ন খাবারের স্টল বসে, সেগুলো তো খেতে হবে। চলো আগে যাই ফুচকা খেতে। কিন্তু আমি আসার সময় দেখেছি ফুচকার ওখানে প্রচণ্ড লাইন, প্রতিটা স্টলেই প্রচণ্ড লাইন। জানি না লাইন পার করে খেতে পারবো কি। যাই হোক অনেকক্ষণ লাইন দিয়ে ফুচকা খেতে পেরেছিলাম। কিন্তু ফুচকার তরকারিটা খুব সুন্দর করেছিল, হেভি করেছিল। আমার বরের খুব ভালো লেগেছে, কিন্তু আরও একটু খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত ভিড় বেশি খেতে পারিনি। তাই চলো ফুচকার পর এবার খেয়ে নিই কফি। আর কফির সাথে করেছে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া, দুটোই করেছে। কিন্তু পকোড়ার স্টলেতেও প্রচণ্ড লাইন, মানে প্রচণ্ড ভিড়, রীতিমতো লাইন দিয়ে পকোড়া নিতে হচ্ছে। চলো কফি পকোড়া ওটাও খাওয়া গেছে, আর আইসক্রিমের স্টলও বসেছে। এখন আইসক্রিম খাবো না, শত শেষে যাবার আগে খাবো। তবে ছেলে বায়না করছিল আইসক্রিম দেখে খাবে বলে, তাই ওকে একটা তার আগে আইসক্রিম নিয়ে দিয়ে দিয়েছি। 4-5টা ঘুরে টুরে অনেকটা সময় পার করে এবার যেহেতু ফিরতে হবে বাসের টাইম ধরে, আর তাই চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই যে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। একদিকে বসেছি হচ্ছে আমি, আমার ছেলে, আর আমি তো বললাম ওটা আমার মাসুতো বৌদি এবং তার ছেলে বসেছে। আর ওই 4 সিটের তো টেবিল, তাই ওখানে জায়গা হয়নি। পরের সিটটাতে আমার বরমশাই আর আমার ভাই আর আমার মা বসেছে, একটা সিট ওদের ফাঁকাই ছিল। যাই হোক দুদিকে দুটো টেবিলে আমরা দুজনরা বসে পড়েছি। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বরমশাইদের এখনও কিছু
পর দেওয়া শুরু হয়নি, তাই আমরাই আগে চালু করি। চলো, প্রথমে আমি তো মেনু কার্ড দেখিয়ে দিয়েছি, আর চানাটা আর পকোড়া দিয়েছে ফিশ ফ্রাই, সেটা আমার ছেলের খুব ভালো লেগেছে। সবথেকে এক্সাইটিং জিনিস হয়েছিল বিয়েবাড়িতে, রিসেপশন পার্টিতে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এবং চিকেন চাপ। চিকেন বিরিয়ানিটা হেভি হয়েছিল। যাই হোক, খুব বেশি খেতে পারিনি, প্রথমেই বলেছি বাস আমার একটু প্রবলেম আছে, তাই খুব বেশি খাইনি, অল্প করেই খেয়েছি, কিন্তু খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা। যাক, ওদিকে আমার বড়দেরও খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে। চলো, যাই হোক, জমিয়ে একটু বিরিয়ানিটা মন ভরে খাই। আমি তো ভিডিও করছি, আবার ছেলেকে খাওয়াচ্ছি, তার উপর নিজে খাচ্ছি। আমি আবার বৌদিকে বললাম আমারও একটু ভিডিও করে দাও। ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমারও খেতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, বিরিয়ানিটা দেখে তো আমার মনটা, যাই হোক, এসেই দেখেছি দূর থেকে যে বিরিয়ানি হয়েছে, তখনই মনটা ভরে গেছে। চলো, মন ভরে একটু বিরিয়ানিটা খেয়ে নিই। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো? তবে আমার বৌদি বললো আমি বিরিয়ানি খেতে খুব একটা ভালোবাসি না। যাই হোক, বৌদিকে বললাম যাই হোক, আমার একটা ক্যামেরা করে দাও, আমি বিরিয়ানিটা একটু মন ভরে খাই। ওয়াও, হেভি হয়েছে বিরিয়ানিটা। বিরিয়ানির সাথে স্যালাড এবং একটু পেঁয়াজ না হলে হয়। পেঁয়াজও, আমার ছেলে তো স্যালাড খায়নি, তাই ওর পেঁয়াজগুলো আমি নিয়ে নিয়েছিলাম। বিরিয়ানি স্যালাড হবে আর পেঁয়াজ হবে না, তা কখনো হতে পারে? হেভি হয়েছে বিরিয়ানিটা। চলো, খাওয়া দাওয়াটা শেষ করি, করে তারপর এখন ভিডিওটা বন্ধ করি, কারণ মন ভরে বিয়েবাড়ি এসেছি। বিয়েবাড়িটা মেনলি তো খাওয়ার জন্যই। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, করে আবার তোমাদের সাথে পরেরটা শেয়ার করবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি পানের স্টলে। খাওয়া দাওয়া শেষে একটা পান না হলে ঠিক মনটা ভরে না। আর এদিকে কিন্তু আর একটা জিনিস আছে, সেটা পরে দেখাবো। আশা করি আমার বড়মশাই খানিকক্ষণ পরে এখানে এসে হাজির হবে। এখন পানটা খাই, আর ছেলে আইসক্রিম খাই বলে বায়না করছে। ও এসি কিন্তু একবারটা খেয়েছে, আবার এখন একটা খাচ্ছে। আমিও খাবো, আগে পানটা খাই একটু পরে, তারপর একটা পান খাবো। চলো, আমি কিন্তু বড়মশাইকে অনেকক্ষণ দেখতে পাইনি, কোথায় গেল বলো তো, খুঁজে পাচ্ছি না। আমি জানিও কোথায় গেছে। চলো, সেইখানেই নিয়ে যাই। আমি এসে দেখেছি ওই জিনিসটা করেছে। ওই দেখো কি করছে বলো তো ওখানে। এর আগে আর একটা বিয়ে বাড়িতে দেখেছি, সেখানেও করেছিল এই জিনিসটা। আর দেখো, এখানেও সেই জিনিসটা করেছে। এখানে কি করছে দাঁড়া দেখাচ্ছি ভালো করে। আর এখানে কিন্তু অনেক বাচ্চা বাচ্চা ছেলে ওর আশেপাশে দাঁড়িয়েছে, তারাও কিন্তু এটা এক্সাইটেড। একবার করে খাচ্ছে দেখছি, তারা এটা নতুনত্ব জিনিস দেখেছে। খাওয়া ভালো কি খারাপ জানি না। ওই দেখো উনি কি করছেন দেখুন। আমি আবার ক্যামেরাটা নিয়ে এসেছি বলে আমাকে দেখে বেশি করে ধোঁয়া ছাড়ছে। দেখো দেখো, ইনি এখানে খাচ্ছে, হুক্কা খাচ্ছে। আর এখানে যে ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, তারা সকলেই কিন্তু এসে একবার করে খাচ্ছে। ও যেহেতু বড়, ওকে এখন ছেড়ে দিয়েছে, ওরা কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এই যে কত বাচ্চা এখানে জড়ো হয়েছে দেখো। এই বাচ্চারা, ছোট বাচ্চারা আবার বেশি করে এসে খাচ্ছে। ভালো কি খারাপও জানে না। যাই হোক, সবাই এখানে বাচ্চাগুলো, বড়রা কিন্তু সেরকম খায়নি, আমি এসে লক্ষ্য করেছি। এই ছোটোগুলো কিন্তু প্রত্যেকে এসে একবার করে খেয়ে যাচ্ছে। এই ছোটো বাচ্চাটা খুব লাফালাফি করছে, বলছে আমাকে দাও আমাকে দাও। আর আমার বর বলছে না তুমি খাওনি, তুমি বড্ড ছোট, তোমার এটা স্বাস্থ্যের পক্ষে ভালো না। এদিকে তাকাও, এদিকে তাকাও।
যাই হোক অনেকক্ষণ আমার বর খেলো, বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। যাই হোক ওই ভাই রেখে দিয়ে চলে যাবে। আমি কিন্তু দূর থেকে অনেকবার লক্ষ্য করেছি বাচ্চাগুলো কিন্তু দাঁড়িয়েছে, ওই জন্যই দাঁড়িয়েছে ওর খাওয়া হলে কখন ওরা নেবে, নিয়ে ওটা খাবে। যাই হোক অনেকটা রাতও হয়ে গেছে, এবার বাস ছাড়বে বলে সবাইকে তাড়া দিচ্ছে, বলছে সবাই চলো এবার বাসে চলো, এবার বাস ছাড়ার সময় হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। আরও বেশি রাত করলে প্রায় 1টা-1:30 বেজে যাবে। এখন বাজে প্রায় 12টা, বলছে এবার বাস ছাড়তেই হবে, কিছু করার নেই। তাই চলো এবার বাড়ি ফিরতে হবে। যাওয়ার আগে বোনের সাথে আরেকবার দেখা করে যাই, আবার কবে দেখা হবে জানি না। যাই হোক আশা করি, কামনা করি ভগবানের কাছে বিবাহিত জীবন খুব সুখে শান্তিতে আর আনন্দ করে কাটুক, মজা করে কাটুক। আর নিউলি জীবন আবার নতুন সব কিছু নিয়মকানুন, যেহেতু ওরা নন বেঙ্গলি, নতুন রিচুয়ালসের মধ্যে দিয়ে জীবনটা কাটুক খুব আনন্দে। চলো অনেকটা রাত হয়ে গেছে, এবার বাসে ফিরতে হবে, নাহলে বাসে সিট পাবো না। চলো এবার ফিরে যাই সবাই মিলে একসাথে। আর আমার ছেলে একদমই যেতে চাইছে না, বিয়ে বাড়িতে এসে সে একটা তার ভালো বন্ধু পেয়েছে, আমার ওই মাসিতো বৌদি বললাম, ওর ছেলে আমার ভাইপো হয়, ওর সাথেও জুটি হয়েছে, ওর সাথে দুদিন ও খুব মজা করে কাটিয়েছে। আর এখানে বেশ অনেকটা স্পেস পেয়েছে, এখানে এত আমার ছেলের লোকজন খুব ভালোবাসে, এত লোকজনের মধ্যে আনন্দ করে খেলাধুলো করতে খুব ভালোবাসে, তাই ও একদম বাড়ি যেতে চাইছে না, বলছে আর একটু থাকো আর একটু থাকো, কিন্তু এত দেরি করলে হবে না, যেহেতু বাসে ফিরতে হবে, এক টাইমে বাস তো ছাড়বে। তাই চলো সবাই মোটামুটি চলে গেছে, আর কিছুজন বাকি আছে, সবাই মিলে গেলেই বাসে ফিরবে। চলো এবার ফেরা যাক। যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, দেখা হবে পরে ভিডিও। এটা